যদি এভাবে ছবি বানানো যেত, উম্মত আর কারো ছবি না বানালো, যত গরিব হোক, অন্তত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা ছবি বানিয়ে নিজের ঘরে টানিয়ে রাখতো এবং মহব্বতের সঙ্গে সকাল দুপুর বিকাল সেটা দেখতো আর দিল থেকে দোয়া করতো এবং বাচ্চাদেরকেও এটার প্রতি আগ্রহী হওয়ার জন্য তারা সবক দিত। যেখানে নবীর শানে, সাহাবীদের শানেই উম্মত এই কাজ করে নাই, সেখানে কোন রাজনৈতিক নেতা, সাধারণ কোনো ব্যক্তির শানে এটা করার কোনো প্রশ্নই আসে না। এজন্য আজকে বাসায় গিয়ে প্রয়োজন ইতিহাস পড়েন। নবী যখন মক্কা বিজয় করেছিলেন, কাবায়ও যখন ৩৬০টা মূর্তি ছিল, এই ৩৬০টা সবগুলো কিন্তু মূর্তি ছিল না, কিছু ভাস্কর্যও ছিল। যেমন সেখানে কবুতরের প্রতিকৃতি ছিল, যার পূজা কেউ করতো না, কেউ না, কিন্তু আল্লাহ নবী সেটাও মিটিয়ে দিয়েছিলেন। ইসলামকে শুধু মূর্তির বিরুদ্ধে না, ভাস্কর্যের বিরুদ্ধে। এজন্য রাজনৈতিকভাবে যারাই ক্ষমতায় আসুক না কেন, বাংলাদেশে ভাস্কর্য সংস্কৃতি বন্ধ হওয়া দরকার। বলবেন কেন? থাকলে সমস্যা কি? থাকলে সমস্যা হলো, কোনো ঘরেও যদি ছবি থাকে, আপনার বাপ আর মায়ের ছবিও যদি ঘরে টানায় রাখেন, আপনার পীরের ছবিও যদি ঘরে টানায় রাখেন, রহমতের ফেরেশতা সেই ঘরে ঢোকে না। আচ্ছা, এক ঘরে ছবি থাকলে ওই ঘরে যদি রহমতের ফেরেশতা না ঢোকে, তাহলে পুরো দেশে অলিতে গলিতে, রাস্তা ঘাটে, চিপায় চাপায়, মহাসড়কে যদি ছবি দিয়ে ভরে যায়, তাহলে এই দেশে রহমতের ফেরেশতা ঢুকবে কিভাবে আমাকে বলেন? আর দেশে যদি রহমতের ফেরেশতা না ঢুকে, তাহলে কোন ফেরেশতা ঢুকবে? গজবের ফেরেশতা ঢুকবে। তো গজবের ফেরেশতা ঢুকলে এই দেশ ভালো থাকবে কিভাবে? জনগণ ভালো থাকবে কিভাবে? আমরা ভালো থাকবো কিভাবে? তাহলে যদি আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহ রহমতে বিশ্বাস করি, তাহলে সমস্ত ভাস্কর্য, প্রতিকৃতি এবং টানানো ছবি, প্রিন্ট ছবি, এগুলোর বিরুদ্ধে আমাদেরকে যুদ্ধ ঘোষণা দিতে হবে। আর যদি ছবি টানাতেই হয়, তাহলে তোমাদেরটা পরে অন্তত নবীরটা টানানোর ব্যবস্থা করো আগে। বলবেন না না, এই দুঃসাহস আমরা করব না। তো নবীর শানে না করলে অন্য কারো শানে করার প্রশ্ন আসে না। যেটা নবীর বেলায় মানি নাই, অথচ তিনি সবার উপরে, সেটা অন্য কারো বেলায় মানার কোনো প্রশ্নই আসে না। সুতরাং কোনো ব্যাখ্যা দিয়ে ভাস্কর্য বা ছবিকে অন্তত মুসলিম দেশের সংস্কৃতি হিসাবে গ্রহণ করা উচিত না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন এবং রাসূলুল্লাহ শান নিয়ে যে আলোচনাগুলো হলো, আল্লাহ জীবন ধারণ করার তৌফিক দান করুন। আমিন।